বন্ধুরা, আজ আমি শেয়ার করব আমার জীবনের এক ভয়ঙ্কর রাতের কাহিনী। তবে শুরু করার আগে আপনারা একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। এই গল্পটি ২০ বছর আগের। আমি আর আমার বন্ধু রাঘব তখন ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলাম। সেই সময় আমরা ছিলাম একেবারেই তরুণ, মাত্র ২১ বছর বয়স ছিল। আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য গভীর জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়েছিল। রাঘবের গাড়ি নিয়ে আমরা যখন ক্যাম্পিং সাইডে পৌঁছালাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিপাশের প্রকৃতির নীরবতা আর জঙ্গলের শীতল বাতাসে মন এক অন্যরকম আনন্দে ভরে গিয়েছিল। আমরা মজা করে মাছ ধরলাম, মাংস গ্রিল করলাম আর প্রচুর হাসি ঠাট্টা করলাম। খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়ে পড়ে আমি দ্রুত ঘুমিয়ে পড়লাম। রাতের একদম মাঝখানে হঠাৎই ঘুম ভেঙে গেল। প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে এলাম। চাঁদের আলোতে চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছিল। প্রস্রাব সেরে একটু আশপাশ দেখছিলাম, তখনই জঙ্গলের ভেতরে এক বিশাল কালো অভয় নড়তে দেখলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ভাল্লুক হবে, কিন্তু যতক্ষণ তাকালাম বুঝতে পারলাম এটি কোনো ভাল্লুক নয়। অন্ধকারের মধ্য থেকে সেই অভয় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। তার আকার অস্বাভাবিক বড়, আদিম মানুষের মতো দেখতে, লম্বায় আমার দ্বিগুণ। তার শরীরে ঘন লোমে ঢাকা আর মুখে অদ্ভুত হাসি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার গলার ভেতর থেকে আসা ধারালো ভীতিকর শব্দ। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তখন আমার পা যেন মাটিতে আটকে গেল। সে আমার কাছে এসে আমাকে হাত দিয়ে স্পর্শ করলো। প্রথমে হাতের মাংস টিপে দেখলো, তারপর পেট চেপে ধরে কি যেন বোঝার চেষ্টা করছিল। আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তি এত বেশি যে আমার কোনো চেষ্টাই কাজে আসেনি। মুহূর্তটি ছিল ভয় আর আতঙ্কে ভরা। মনে হচ্ছিল এই দানব যদি আমাকে খেয়ে ফেলে অন্তত আমার বন্ধু রাঘব যেন বেঁচে যায়। এরপর কিছুক্ষণ পরই এই দানব আমার প্রতি আগ্রহ হারিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। এরপর এমন দ্রুত গতিতে দৌড়ে গেল যেন এক পলকেই অদৃশ্য হয়ে গেল। আমি তখন দ্রুত টেন্টে ফিরে রাঘবকে জাগালাম। সব ঘটনা বলার পর প্রথমে সে বিশ্বাস করেনি, তবে আমার ভীত চেহারা দেখে এবং শরীরের ঘামের গন্ধে সে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। আমরা সেই রাতেই সবকিছু গুছিয়ে নিয়ে গাড়িতে ফিরে এলাম। আজও আমি জানি না আমার সামনে সেদিন কি পড়েছিল ওই জিনিসটা, কিন্তু এই ঘটনা আমার জীবনের এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা। যদি আপনাদেরও এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী গল্প আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে।